ফেরদৌস ভাই, জি ভাই, আমরা দ্বিতীয় পর্বে শুরু করেছি নাকি? দ্বিতীয় পর্বে কোন কোন জাতের ছাগল দেখবো আমরা? আমি 6-7 প্রজাতির 100 প্রজাতির ছাগল দেখাবো 100%। আচ্ছা আচ্ছা, তো কোথা দিকে তো না করে ইনশাআল্লাহ ভিডিও যাবো আমরা। এটা দিয়ে শুরু করি নাকি? জি। আচ্ছা, প্রথম অবস্থায় এটা জাত সম্পর্কে বলেন, কোন জাতের? এটা বেলচা তোতা। বেলচা তোতা। আচ্ছা, যেহেতু আপনার প্রকৃত খামারি ভাই, আপনার কাছ থেকে একটা তথ্য আমি তুলে ধরি। সেটা হচ্ছে তোতাপুরি ছাগল তো আমরা বিভিন্ন ভাগ ফেলে ফেলছি। তোতাপুরি তো তোতাপুরি না, হ্যাঁ তোতাপুরি তো তোতাপুরি, কিন্তু এই তোতাপুরির মাঝে 4টা আর কি ভাগ হয়েছে। জি জি জি, যেমন বেলচা তোতা, জিবলা তোতা, বাঘা তোতা, মেয়াতি তোতা। মেয়াতি তোতা, আচ্ছা, সঠিক বিশ্লেষণ দেখেন। আর এই বাঘা তোতা ওই আপনার কালারের জন্য বাঘা তোতা বলা হয়। জি জি, মানে বাঘ ছাপার কারণে, বাঘ ছাপার কারণে বাঘা তোতা বলা হয়। আচ্ছা, এটা আপনারটা কোনটা? কোন জাতের? এটা বেলচা তোতা। বেলচা তোতা। বেলচা তোতা কিন্তু পাটি বাগানো আছে না? জি জি, পাটি নিচের পাটি বের হয়। কালার কম্বিনেশন মোটামুটি অনেক সুন্দর। বর্তমানে ছাগলের হাইট কেমন চলে? হাইট এটা 35 হবে। 35 হবে নাকি? 35 হবে হাইট। আচ্ছা আচ্ছা, কি মাপা আছে না অনুমান? এটা আনুমানিক 35 হবে, কিন্তু কম হবে না, একুরেট কম হবে না। আচ্ছা আচ্ছা, এটা বর্তমান বয়স কেমন চলে? এটা একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট করানো। আচ্ছা আচ্ছা, এটা একবার বাচ্চা দিয়েছে, দ্বিতীয়বার প্রজনন করানো। কত মাসে প্রজনন বয়সকাল চলে? এটা 1 মাস পার হয়েছে। 1 মাস পার হয়েছে না? 1 মাস পার হয়েছে। এই তো ওর নাম আছে। হ্যাঁ, এটা যে ইন্ডিয়া থেকে এসে সুস্থ সবল হয়ে কেবল মাত্র আর কি প্রেগন্যান্ট হয়েছে, কেবল মাত্র প্রজনন করানো। আচ্ছা, মানে ইন্ডিয়া থেকে নিয়ে এসে সুস্থ সবল করে প্রজনন করানো হয়েছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো ভাই, এটা দাম কেমন চাচ্ছেন বিক্রির জন্য? এটা যদি কোনো ভাই লাই, জি, ফিক্সড দাম, ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস, একবারে অফার, এটা ভিডিওর অফার। আচ্ছা আচ্ছা, তোতা ছাগল এত হাই ছাগল এত কম রেটে কেউ দিতে পারবে না। 42,000 টাকা দাম নেবো এটা। 42,000? 42,000। আচ্ছা আচ্ছা, অফার প্রাইস। যেহেতু অনেকদিন পর ওনার খামারে আসছি, আজকে ইন্ডিয়ান ছাগলের প্রথম ভিডিওতে প্রথম অফার। এই ছাগলটা 42,000 টাকা। কোনো দাম দর অপশন চলবে না, নো বার্গেনিং। আচ্ছা, তো সেক্ষেত্রে পর্যায়ক্রমে আরো ভালো ভালো ছাগল দেখাবো। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেখান থেকে দেখে শুনে ভাইকে স্ক্রিনশট দিবেন এবং সরাসরি তার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ছাগল সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। তো ফেরদৌস ভাই, জি ভাই, ভিডিও স্ক্রিনে আরেকটি সুন্দর ছাগল দেখা যাচ্ছে। এটা কোন জাতের ছাগল? বাঘা তোতা। বাঘা তোতা। জি, বাঘা। আচ্ছা, আপনারা জানেন যে বাঘা তোতা ছাগল সচরাচর বাঘ চাপা হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, এটা কি মেয়ে ছাগল? মেয়ে ছাগল। মেয়ে ছাগল, আচ্ছা আচ্ছা। বর্তমানে বয়স কেমন ছাগলটা? বর্তমান বয়স একবার বাচ্চা দিয়ে দ্বিতীয় প্রেগন্যান্ট। ও একবার বাচ্চা দিয়েছে, দ্বিতীয়বার প্রজনন করানো আছে। আচ্ছা আচ্ছা, দ্বিতীয়বার। অনেক সুন্দর বাঁকা মুখের তোতাপুরি, অনেক সুন্দর বাঁকা থাকে, শুধু নিচের পাটে নেই জন্য এটা বাঘা তোতা। বাঘা তোতা, আচ্ছা আচ্ছা। তো এটা বর্তমান প্রজনন বয়সকাল কেমন চলে? প্রজনন বয়স 3 মাস 2-4 দিন কম আছে। 3 মাস 2 থেকে 4 দিন কম আছে। প্রজনন কি আপনাদের নিজ হাতে করানো? যে নিজে এখান থেকে 100 যে পাঠা দেখেছে আমি বেলচা তোতা পাঠা দিয়ে প্রজনন করানো আছে। আচ্ছা, ক্রস জাতের যে প্রথম পাঠের ভিডিও আছে সেই ভিডিওর মধ্যে সবগুলো পাঠা কিন্তু দেখানো আছে অরিজিনাল। এই ভিডিওতে দেখা দেবো। জি দেখাবো পর্যায়ক্রমে। ভাই, এটা দাম দর কেমন চাচ্ছেন? এটা দাম পড়বে 48,000 টাকা। আচ্ছা, বিক্রির জন্য দরদাম চাচ্ছেন 48,000 টাকা। দাম দর করা যাবে? ফিক্সড দাম এটা। ফিক্সড প্রাইস? জি, ফিক্সড। আচ্ছা, মূল বিষয় হচ্ছে যেগুলো ফিক্সড প্রাইস সেটা কিন্তু দাম দর করা যাবে না। এগুলো প্রজাতির ছোট বাচ্চা কিনতে গেলে 35-40,000 টাকা পড়ে। অনায়াসই লাগে। জি জি, এটা আমাদের রাখা জিনিস, রাখা ভ্যাকসিন দেওয়া দেখাইছি আমি, মানে শরীর সুস্থ করে আছে কিন্তু দেখাইছি ভ্যাকসিন কি ভ্যাকসিন করা কত তারিখে। ক্রস জাতের যে প্রথম পার্ট আছে সেই পার্টে কিন্তু ভ্যাকসিন গুলো পুরা রোগের পিপিআর ভ্যাকসিন গুলো পালান ঢিল দিচ্ছে। এটা 3 পালান মাসে ঢিল দিচ্ছে না? এই যে বাচ্চা ঠেলা দেয় ওঠে। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি বাচ্চা নড়াচড়া করে। তো সেক্ষেত্রে ভাইরা যেহেতু প্রকৃত খামারি, তাদের কাছ থেকে ভালো মানের ছাগল এবং ক্রসের ছাগল কিন্তু অনায়াসে সংগ্রহ করতে পারেন। ফেরদৌস ভাই, জি ভাই, এই ছাগল কোন জাতের? এটা বেলচা তোতা। বেলচা তোতা। আচ্ছা, বেলচা তোতা আপনারা জানেন নিচে পাটি বাঁধা থাকে, এটা কি আছে? জি জি, অবশ্যই নিচের পাটি বের হয়। ভিডিওতে যা তথ্য আছে সকল কিছুই দাঁত বের হয়, দেখা দিচ্ছি। দাঁত বের হয়, উপরের ব্যান্ড অনেক ভালো। আচ্ছা, তোতাপুরির মুখ কিন্তু বাঁকা থাকবে, প্রথম বৈশিষ্ট্যটাই। এর বর্তমানে হাইট কেমন চলে? এটা হাইট আছে 36 ইঞ্চি। একুরেট 36 ইঞ্চি হাইট বর্তমানে। একুরেট? জি, একুরেট। একুরেট। আচ্ছা, এই যে উলানটার নাম আছে। যে দুধ হয়, দুধ বর্তমানে কেমন হচ্ছে? পার দুধ হয়। 1+ দুধ হচ্ছে নাকি? আচ্ছা, এটা বর্তমান বয়স কেমন চলে? বয়স একবার বাচ্চা দিয়েছে। একবার বাচ্চা দিয়েছে, বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট। দ্বিতীয়বারের মতো প্রজনন করা আছে। প্রজননের বয়সকাল কেমন চলে ভাই? এটা 2 মাস প্লাস আছে। 2 মাস প্লাস প্রজনন করানো। আর যেহেতু ওনারা প্রকৃত খামারে নিজের হাতে প্রজনন করানো থাকে, তো সেক্ষেত্রে যদি কেউ বলেন যে ভাই আমার কোন পাঠাটা প্রজনন করা আছে, সেই পাঠা কিন্তু দেখাইতে হবে। আমি দেখা দেব। আচ্ছা আচ্ছা, এবং ভিডিওর মাঝখানে কিন্তু আমরা ইনশাআল্লাহ পাঠাগুলোকে দেখা দেবো যে পাঠাগুলো দিয়ে প্রজনন করে। ভাই, এটার দাম দর কেমন চাচ্ছে? এটা আসলে অনেক বিগ সাইজের ছাগল। আচ্ছা আচ্ছা, এটা এগুলার তো আসলেও ছাগল তো ছাগলই। জি জি জি, তো অনেকে তো বোঝে না। এমন তোতাপুরের ছাগল আছে 40-45,000 দাম, 50,000 দাম। এমনও ছাগল আছে 60-70,000 টাকা দাম। জি জি জি, এটা বিগ সাইজের ছাগল। আলোচনা সাপেক্ষে বলবো, অবশ্যই কম রেটে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, ভিডিওতে দাম একটু বেশি হলে অনেক দর্শকই বাদে মন্তব্য করেন, তাদের উদ্দেশ্যে বলছি যে বাদে মন্তব্য প্রয়োজন নেই। ছাগল সুস্থ সবল আছে কিনা সে দেখে শুনে নেবেন। আর ভাই কিন্তু বলছে যে আহামরি দাম একটা হবে না, ক্রয় ক্ষেত্রে অবশ্যই তার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নেবেন। ফেরদৌস ভাই, জি ভাই, এই ছাগল কোন জাতের? এটা বাঘা তোতা ভাই। বাঘা তোতা। কান কাটা আছে? যে কান কাটা আছে আর কান। আচ্ছা, এটা বিশেষত কি? এটা আসলে ইন্ডিয়াতে ওনারা কেটে দেয়, মডেল বানায় স্যার। আচ্ছা আচ্ছা, মূল বিষয় হচ্ছে কি এটা হয়তো কোনো চিহ্ন হতে পারে না, চিহ্ন ওই দেখা যাচ্ছে এক এক
খামারে অনেক শত শত ছাগল থাকে ওদের। জি জি জি। ওই অনেকে আছে কান কেটে চিহ্ন করে রাখে, আবার শখ করেও কাটে অনেকে। আচ্ছা আচ্ছা, অনেকে বলে আবার বড় কষ্ট কষ্ট হয় না, কান কাটা হয়। জঙ্গলে চরে তো এগুলা, জি জি। জঙ্গলে থাকে, অনেকেই মনে করে যে হয়তো কানে কম শোনে, এই কারণে কান কাটা হয়। ও আচ্ছা আচ্ছা, মানে এক একজনের এক মতামত। এক এক মতো। আচ্ছা, এটা বর্তমান বয়স কেমন চলে? এটা একবার বাচ্চা দিছে। একবার বাচ্চা দিয়েছে। জি। বর্তমানে কি অবস্থানে আছে গাভীটা? বর্তমান 1.5 মাস হলে প্রজনন করে। 1.5 মাস হলো প্রজনন করানো আছে নাকি? আচ্ছা, এই বাঘাতোতা সর্বোচ্চ 44 ইঞ্চি হাইট যে পাঠা, ওই পাঠা দিয়ে প্রজনন করে। বাঘাতোতা পাঠা দিয়ে প্রজনন করানো জি, আছে। জি, বড় আচ্ছা আচ্ছা, সর্বোচ্চ হাই পাঠা দেয়। বড় পাঠা যেটা ভিডিও থেকে আসলাম। আচ্ছা, জি। তো গাভীর বয়স কত বললেন ভাই? এটা 1.5 মাস। 1.5 মাস। 45-46 দিন হবে। তো মোট কথা যে প্রকৃত খামারে কিন্তু আর নোট করা থাকে, হ্যাঁ না, আমি বললে 3 মাস বলতে পারতাম, কিন্তু বলবো কেন? সেটা বলে যাবেন। আমরা সব সময় কম বলি। প্রেগন্যান্টি বয়স যদি 2 মাস হয়, আমি 2-4 দিন কম বলি সব সময়। সঠিক তথ্য দিয়ে দর্শক সঠিক সাহায্য করতে তথ্য। হবে। আমরা যদি সঠিক তথ্য না দিই, তাহলে সঠিক তথ্য পাবে কোথায়? পাবে কোথায়? আচ্ছা আচ্ছা ভাই, বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন? এটা 52,000 টাকা প্রাইস। আচ্ছা, বিক্রির জন্য দরদাম চাচ্ছেন 52,000। 52,000 অনেক হাইট, এটা 35 35-60 হবে। আচ্ছা, এই পাশ থেকে দেখা দিই, সেও মোটামুটি ভালো, অনেক। বোর্ডে ওয়েটে আছে 55 কেজি। আচ্ছা, 55 কেজি বডি ওয়েট 55 রয়েছে। কেজি। তো সেক্ষেত্রে দাম দর কত ভাই? দাম 52,000 এর দাম, হয়তো আলোচনা সাপেক্ষে হালকা কিছুটা কম বেশি করা যাবে। ফেরদৌস ভাই, জি ভাই, ভিডিও স্ক্রিনে আরেকটা সুন্দর ছাগল দেখা যাচ্ছে। এটাও বাঘাতোতা। বাঘাতোতা। বাঘাতোতা হলেও অনেক সুন্দর ব্যান্ড, অনেক সুন্দর ব্যান্ড না? অনেক সুন্দর ব্যান্ড। এটাকে বেলচা তোতা দিয়ে দেওয়া আছে। বেলচা তোতা পাঠা দিয়ে প্রদান করা আছে। বেলচা তোতা পাঠা আচ্ছা দিয়ে। আচ্ছা, এই ছাগলটা বর্তমান বয়স কেমন চলে? এটা একবার বাচ্চা দিছে। আমি আজকে যেগুলো ছাগল দেখাচ্ছি, জি জি, ক্রস এবং 100 জি। সব অল্প বয়সী, অল্প বয়সী, নিউ অ্যাডাল্ট এবং একবার বাচ্চা দিছে, এরকম কোয়ালিটি, এরকম খামার quality। উপযোগী জিনিস আর কি। জি জি, উনি খামার উল্লেখ উপযোগী। করেছে এক কথা, খামার উপযোগী। এগুলো ছাগল অল্প বয়সী, এগুলো কাছ থেকে মোটামুটি অনেকবার বাচ্চা পাবেন। যে অনেকবার, যে 15-20 বার বাচ্চা নেবে, কোনো জি জি জি, সমস্যা নেই। অনায়াসে পাওয়া যাবে। যে অনায়াসে। আচ্ছা, তো মোটামুটি বলা যায় যে ছাগলটা অনেক বড় সড়ো, হাইট কেমন হতে পারে? যে অনেক বড়, এটা হাইট আছে 36 36 ইঞ্চি হাইট হবে, 36 বড় ইঞ্চি সড়ো height ছাগল। হবে, জি। মূলত বিষয় হচ্ছে কি, যে যারা উন্নত জাতের ছাগল নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন, 60 হবে। কান সর্বদিক দিয়ে অনেক ভালো, স্কয়ার, সুন্দর। মানে দর্শকদের বলবো না কোয়ালিটি কি, দর্শকদের বিচার করে নেবেন ইনশাআল্লাহ। জি। মানে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যারা নতুন ভাবে খামার শুরু করতে চাচ্ছেন উন্নত জাতের ছাগল দিয়ে, তারা কিন্তু অনায়াসে এই খামারটা ছাগল সংগ্রহ করতে পারেন। আমার কিন্তু ক্রস জাতের যে ছাগলদের ভিডিও ছিল আজকে ফেরদৌস ভাই খামারে, সে খামারে উল্লেখ করা আছে কোন জাতের পাঠা দিয়ে প্রজনন করানো হয়, কোনটা প্রজননের বয়স কেমন, পাশাপাশি আবার যেগুলো হচ্ছে ভ্যাকসিন দেওয়া সেগুলো কিন্তু আমি আছে। কিন্তু সব দেখেছি, আমি পাই টু পাই, যখন যেটা করতে হবে সেটা আমি করি। করেন। আচ্ছা আচ্ছা, ভ্যাকসিন বিষয় অন্তত আমাদের মতো খামারে যদি সুস্থ সবল ভালো জিনিস দর্শকদের হাতে না উঠে জি, দিতে জি, পারি, জি। তাহলে ব্যাড লাগ। ব্যাড লাক। কার কাছ থেকে নেবেন? সেক্ষেত্রে আমি অ্যাডভাইস করেছি যে আমি তার খামারে প্রজনন কোন ভিডিও দেখলাম, সবকিছু আছে, হ্যাঁ, বিশ্বস্ততার খাতে তাদের কাছে অবশ্যই ছাগল সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ। তো ফেরদৌস ভাই, জি, ভিডিও স্ক্রিনে কিন্তু আরেকটা সুন্দর ব্র্যান্ডের ছাগল দেখা যাচ্ছে। সর্বোচ্চ আচ্ছা, ব্যাড। সর্বোচ্চ ব্র্যান্ড। দেখেন মুখ কিন্তু একবারে ছোট মুখ। জি। আপনারা জানেন যে তোতাপুরি ছাগলের যত ভালো পার্সেন্ট হবে তত কিন্তু মুখ ছোট হয়ে আসে। জি, জি, জি। আচ্ছা, যে বাঁকা মুখের তোতাপুরি। জি। আচ্ছা, তোতাপুরি কোন ভাগে পড়ে ভাই এটা? এটা দর্শকদের কাছে প্রশ্ন থাকবে আমার। আচ্ছা, মানে এই একটা এটা ছাগল কোন- নিয়ে কি দর্শকদের প্রজাতি দিচ্ছে। এটা? আচ্ছা আচ্ছা এটা দর্শকদের কাছে আমি মতামত জানতে চাই। আচ্ছা, কি কমেন্টে শিখলো জানাবেন, দর্শকেরা? কমেন্টে জানাবেন কোন যে প্রজাতির দর্শকরা ছাগল কি এটা। শিখলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বয়স কেমন চলে? এটা একবার বাচ্চা দিছে। বাচ্চা একবার চার দাঁত দিয়েছে। বয়স। আচ্ছা আচ্ছা, 4 দাঁত। 7 বয়সী, জি, জি। 7 বয়সী বাচ্চা একবার অলরেডি দিয়ে দিছে। জি, জি। বর্তমানে প্রজননের বয়সকাল কেমন চলে? প্রজনন বয়স 2 মাস প্লাস। 2 মাস প্লাস প্রজনন করানো আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে এটা বিক্রির জন্য ভাই দাম দর কেমন চাচ্ছে? এটা ফিক্সড 55,000 টাকা। ফিক্সড 55,000 টাকা। যেগুলো ফিক্সড বলে হচ্ছে সেটা কিন্তু দাম দর করা যাবে না, হ্যাঁ, জি, জি। আপনারা জানিয়ে রাখেন। জি। তো ফিক্সড 55,000 টাকা। যারা কিনতে আগ্রহী তারা মাত্র ভাইকে ফোন দিবেন এবং জি। সরাসরি ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে বাংলাদেশের যে প্রান্তে জি। বাস যোগাযোগ আছে সেই বাস যোগাযোগ আমাদের এলাকায় যোগাযোগ কিন্তু আছে 64 জেলায় আমাদের যোগাযোগ, যে প্রান্তেই হোক না কেন, যদি টাকা ক্লিয়ার করে আমি আমার দায়িত্ব আমি পাঠিয়ে দেবো, পাঠানো সম্ভব। শুধু রিসিভ করে নেবে তারা। শুধু রিসিভ করে নিতে হবে। যে আচ্ছা তারা হাতে পাওয়া পর্যন্ত আমার দায়িত্ব। আচ্ছা, মানে আপনার এলাকায় পৌঁছানো পর্যন্ত জি, জি। কিন্তু দায়িত্ব থাকবে জি, 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 ফেরদৌস ভাই। দায়িত্ব থাকবে, আচ্ছা জি। আচ্ছা, ঠিক আছে। তারপরেও দায়িত্ব থাকবে। তারপর দায়িত্ব আছে নাকি? শুধু যে ছাগল বিক্রি করে যে দায়িত্ব শেষ তা না, আচ্ছা, আচ্ছা। কারণ এগুলো বেশিরভাগ নতুন উদ্যোক্তা নাই, জি, জি, যারা ছাগলের কিছু বোঝে না, ট্রিটমেন্ট বিষয়ে বোঝে না, কোনো কিছুই বোঝে না। আচ্ছা, দর্শক কি ইচ্ছে মতো ভাই আপনার কাছে ফোন দিয়ে পরামর্শ যে করবে? কোনো বিষয় যে কোনো সময় আমার কাছে কোনোদিন কোনো ছাগল যদি নাও কেনে, কোনো দর্শক যদি তারা আমার কাছে পরামর্শ চাই, জি, যে জি। কোনো বিষয়ে আমি পরামর্শ পরামর্শ দেব। দেওয়া সম্ভব নাকি? যে ট্রিটমেন্ট বিষয় হোক, যে বিষয় হোক, আমি সহযোগিতা করবো, সহজ করবেন। আচ্ছা যেন আচ্ছা, তাদের উপকার হয়। উপকার হয়। আচ্ছা, ঠিক আছে। তবে শেষ পর্যায়ে আসা আবার বলছি, দর্শকদের কাছে কিন্তু ফেরদৌস ভাই
প্রশ্ন করছে কোন জাতের ছাগল, এবং আমি প্রশ্ন করছি যে ছাগলের ভিডিওতে কি শিখছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা ফেরদৌস ভাই, জি ভাই, এই ছাগল কোন জাতের? এটা বেলচা তোতা। বেলচা হতা, নিচে পাটি ভালো আছে না? নিচের পাটে বের হওয়া, উপরের ব্যান্ড ভালো হয়েছে, বাঁকা, হ্যাঁ বাঁকা, বাঁকা এবং আছে, নিচের পাটে দেখেন নিচের পাটি বাঁকা দাঁত আছে। বের হওয়া, আচ্ছা আচ্ছা, তথ্য সঠিক আছে। এটা কালার কোন কালার ভাই? এটা কালার তো বাঘ সাফা কালার, এটা অরিজিনাল কালার, এটা কিন্তু মেহেন্দি দেওয়া না, মেহেদি দেওয়া না, এটা হ্যাঁ, কালার, original এটা colour। কালার, যে এগুলো কালার সব পুরো সবগুলো বডি colour। কালার, মানে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ওই কালার, আল্লাহ প্রদত্ত কালার। জি জি, হ্যাঁ, original colour। বর্তমান বয়স কেমন চলে এটা? এটা বয়স একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো পাই। একবার বাচ্চা দিয়েছে, দ্বিতীয়বার প্রজনন করানো আছে। জি, জি। প্রজননের বয়সটা কেমন এটা চলে? 2 মাস প্লাস আছে। 2 মাস প্লাস প্রজনন করানোর বয়স। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে গ্যারান্টি অপশন হচ্ছে না, 3 মাস হলে কিন্তু 3 মাস প্লাস হলে যে আমি গ্যারান্টি, গ্যারান্টি দিয়ে থাকে। তবে গ্যারান্টি এটাই যে 100 পাঠা দিয়ে আমি নিজে প্রজনন করি। নিজে প্রজনন করানো আছে। জি, আচ্ছা এটা আমার সংগ্রহ করা না বা হাট বাজারে কেনা না, জি জি জি, আমার রাখা জিনিস এগুলো। রাখা জিনিস। যে রেখে ভ্যাকসিন দিয়ে প্রজনন করে তারপর দর্শকদের হাতে উঠে দিই, জি জি জি, কারণ তার যেন কিছু করতে পারে, জি জি জি। যে অনেকের আমার স্বপ্ন দ্বারা থাকে, একজনের জন্য উপকার হয়। অনেকের স্বপ্ন থাকে যে একটা ছাগল কিনে সেখান থেকে ভাগ্যের উন্নয়ন সব ঘটাবেন। থাকে, জি, তো অবশ্যই। সেক্ষেত্রে কিন্তু ভাই যে কথা বলছে নিঃসন্দেহে ভালো বলছে, যে সুস্থ সবল ছাগল এবং ভালো মানের ছাগল দর্শকদের উপহার দিচ্ছে। জি, আছে জি, জি। ভাই, দাম দর কেমন চাচ্ছেন এটা? এটা ফিক্সড 52,000 টাকা পড়বে। আচ্ছা, ফিক্সড প্রাইস 52,000। 52,000, অনেক দরদাম চলবে না? লম্বা, অনেক লম্বা, এবং হাইট আছে 35। হাইট 35 নাকি? 35 ইঞ্চি হাইট বর্তমানে আছে। লম্বা ছাগল। তো দাম দর যেটা বলে সেখান থেকে দাম দর করে অপশন থাকছে না। হ্যাঁ না, এটা ফেরদৌস ভাই, জি ভাই, এই ছাগল কোন জাতের? এটা বেলচা তোতা। বেচালতা, বেলচা তোতা অনেক বিগ সাইজের ছাগল, বিগ সাইজ ছাগল। বিগ সাইজের। হাইট কেমন এটা? হাইট এটা 36-37 হবে, 36 থেকে 37 হবে। 37 হবে, কিন্তু এটা ফার্স্ট আচ্ছা, নিউ অ্যাডাল্ট, এটা নিউ অ্যাডাল্ট। New adult। আচ্ছা, প্রথম প্রজনন করা আছে। প্রথম প্রজনন। আচ্ছা দেখেন, অনেক হাইটফুল ছাগল এবং অনেক বেশ কোয়ালিটিফুল height কিন্তু। এবং হ্যাঁ, অনেক কালার, অল বডি কালার, আচ্ছা। কালারটা দেখেন, এই যে এই পাশটা দেখা দিই, এবং অল কালার বডি কালার। লম্বা, অনেক সুন্দর কান, মানে বলা যায় যে ছাগলের জগৎ দিয়ে যে ছাগলগুলো রয়েছে সেগুলো মোটামুটি মধ্যে একটা অন্যতম ভালো মানের ছাগল, হাই কোয়ালিটি ছাগল। হাই কোয়ালিটি ছাগল। প্রজননের বয়সটা কেমন চলে ভাই? এটা প্রজননের বয়স 3 মাস রানিং। 3 মাস রানিং চলে। ও আচ্ছা আচ্ছা। কম আছে। তো বলা যায় যে প্রথম প্রজনন করানো আছে, তো সেক্ষেত্রে প্রথম প্রজনন ততবড়ি ছাগল পাওয়া মুশকিল হয়। জি, 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 হ্যাঁ, খুব অনেকটা দেখা যাচ্ছে 4 দাঁত 6 দাঁত হয়ে যায়। জি, জি। তো সেক্ষেত্রে আজকে ছাগল মোটামুটি অনেকগুলো আছে ভিডিওতে, যেগুলো 2 দাঁত 4 দাঁত জি, 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 8 অনেক দাঁত। হ্যাঁ, ছাগল আছে। তো এখান থেকে দেখে শুনে আপনাদের পছন্দের প্রজনন ছাগল সংগ্রহ করতে পারবেন। জি, জি। ভাই দামটা কেমন চাচ্ছে? দাম দর এটা আলোচনা সাপেক্ষে হবে, আলোচনা সাপেক্ষে, মানে এটা আলোচনা, ভিডিওর দাম অনেক big বেশি হলে size এর ছাগল, জি। অনেকে অনেক big মন্তব্য size করে। এর ছাগল, সমস্যা নাই, এটা আমি আলোচনা সাপেক্ষে সর্বোচ্চ কম যেটা না রাখলে না আমি রাখবো। সেটা রাখবে নাকি? জি, জি, আচ্ছা, অবশ্যই। উনি ভিডিওতে বলে দিচ্ছে যে সর্বোচ্চ যেটা কম রাখা যায় সেটা ইনশাআল্লাহ রাখবে। জি, জি। তো কেনার ক্ষেত্রে অবশ্যই আপনার ভাইয়ের সঙ্গে দর করে নেবেন। ফেরদৌস ভাই, জি ভাই, এই ছাগল কোন জাতের? এটা বেলচা তোতা। বেলচা এই যে তোতা। নিচের পাটে বের হয়, নিচের পাটি বানানো আছে, পাশটা দেখলে আপনি বুঝতে জি, পারবেন। জি, জি। নিচের এটা কালার পাটি কি কালার ভাই? এটা চকলেট কালার, ডিপ চকলেট কালার। জি, জি। আচ্ছা আচ্ছা, লাইট কালার না, কিন্তু আর কেউ ব্ল্যাক মনে করেন না। হ্যাঁ, কালার বলে অনেকে, কফি কালার বলে। কফি আচ্ছা আচ্ছা, বর্তমানে বয়স কেমন আছে ছাগলটা? বয়স 2 দাঁত বয়স, একবার বাচ্চা দিছে, দুধের বয়সে বাচ্চা দিয়েছে অলরেডি। জি, জি। আচ্ছা আচ্ছা, এটা আমাদের বাংলা জন্ম তো, এই জন্য আচ্ছা, আর আচ্ছা। কি 2 দাঁত বয়সে একবার বাচ্চা ও দিছে। এই ছাগলটা বাংলাদেশ জন্য। জি, জি। আর ইন্ডিয়াতে যেগুলো জন্ম এগুলো 4 দাঁত 6 দাঁতের আগে প্রেগনেন্ট হয় না, প্রেগনেন্ট খুব হয় না, কম, জি। মানে প্রেগনেন্ট কিন্তু হয়, কিন্তু যারা খামারি বা ব্যবসায়ী আছেন তারা কিন্তু আসলে করায় না জি, 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 ছাগলটার করে হাইট না, বৃদ্ধির জি, জন্য। জি, জি জি। তো ভাই এই ছাগলের বর্তমানে হাইট কেমন চলে? এটা হাইট আছে 33 33। আচ্ছা, 32 33 34 এর মধ্যে হবে, জি, জি, এরকম 32 এর নিচে কিন্তু হবে না। না, 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 মোটামুটি অনেক বড় ছাগল। জি, অনেক বড়। দাম দর কেমন চাচ্ছেন ভাই? এটা দামের ক্ষেত্রে ফিক্সড 45,000 টাকা। আচ্ছা, দামের ক্ষেত্রে ফিক্সড প্রাইস হ্যাঁ, 45,000 জি। দাম দর অনেক অপশন সুন্দর থাকছে না? ব্যান্ড, আর এই যে 2টা দাঁত, আচ্ছা, কেবল দাঁতেও 2টা কিন্তু দাঁত, একবারে জি, 2টা সঠিক। দাঁত, জি। আচ্ছা, তো সেক্ষেত্রে যারা ভালো মানের কম বয়স ছাগল খুঁজছেন তারা কিন্তু অনায়াসে ভাইয়ের কাছ থেকে নিতে পারেন। জি, জি। কালার দিক দিয়ে কিন্তু ডিপ চকলেট কালার। জি, চকলেট। এটা কি প্রজনন করেন আছে? জি, এটা 2 মাস প্লাস। 2 মাস প্লাস প্রজনন 2 করেন মাস নাকি? plus। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, sure। ফেরদৌস ভাই, জি ভাই, এই ছাগল কোন জাতের? এটা বেলচা তোতা। বেলচা হতো এই নাকি? যে নিচের পাটি অনেক বের হওয়া, আচ্ছা, নিচে অনেক পাটি বাড়ানো পাটি আছে। বাড়ানোর, উপরের পাটে অনেক অনেক ছোট, ভালো, অনেক ও ভালো আচ্ছা, ব্যান্ড। আচ্ছা। বর্তমানে বয়স কেমন তো ছাগলটা? বয়স সেটা ফার্স্ট নিউ অ্যাডাল্ট। নিউ অ্যাডাল্ট। ও আচ্ছা আচ্ছা, নিউ অ্যাডাল্ট ছাগল। তো সেক্ষেত্রে প্রজনন বয়সকাল কেমন চলে এটা? প্রজনন বয়স এটা 45-50 দিন হবে। 45 থেকে 50 দিন হবে। 50 দিন হবে। তো সেক্ষেত্রে কোনো গ্যারান্টির অপশন থাকছে না? না, আমি 3 মাস শুধুমাত্র প্রজনন করা আছে উল্লেখ করা হলো নাকি? গ্যারান্টি। আচ্ছা, আচ্ছা। ওটাই গ্যারান্টি। দেখেন মোটামুটি ছাগলটা কিন্তু একটু ভাগ হয়েছে। হ্যাঁ, এটা মূল বিষয়। ভয় করে তো? ভয় করে নাকি? আচ্ছা, তো ভাই দামটা কেমন চাচ্ছে ছাগলটা? এটা ফিক্সড দাম আচ্ছা, কত? 43,000 টাকা। 43,000 43,000 ফিক্সড প্রাইস। 43,000 দাম দর করার অপশন থাকছে না। না, কোনো যারা কিনতে আগ্রহী এই যে দামটা বললেন সেই দামে কিন্তু আপনাদের কিনতে হবে। এই প্রাইজে কেউ দিতে পারবে না, আমার খামারে রাখা জিনিস। জি জি জি, এই প্রাইজে একটা বাচ্চা কিনতে 35-40,000 টাকা অনায়াসে লাগে। জি, বেলচা তোতা আমি দিচ্ছি। এটা অনেকদিন পর ভিডিও, আমি এটা অফার স্বরূপ দিচ্ছি। অবশ্যই দিচ্ছেন নাকি? অফার স্বরূপ। আচ্ছা আচ্ছা। তো ফেরদৌস ভাই, জি ভাই, ভিডিও স্ক্রিনে বড় সর এবং বিগ সাইজের এবং ভালো কোয়ালিটির ছাগল দেখাচ্ছে, এটা কোন প্রজাতি? এটা পাকিস্তানে পাঞ্জাব প্রদেশে আর কি। আচ্ছা আচ্ছা, পাকিস্তানি পাঞ্জাব প্রদেশের ছাগল নাকি? জি, জি, পাঞ্জাব বলা হয়। পাঞ্জাবি ছাগল বলা হয়। এটা সবচেয়ে হাইট হয়, সবচেয়ে হাইট ছাগল নাকি? এগুলা প্রজাতির ছাগল সবচেয়ে বড় হাইট হয়, বিটলের চেয়ে বড় হয়। বিটল চেয়ে বড় হয়। আচ্ছা, আচ্ছা। বিটলের চেয়ে বড় হয় পাঞ্জাব প্রজাতি। এটা বর্তমান বয়স কেমন চলে? যে এটা
নিউ অ্যাডাল্ট। নিউ অ্যাডাল্ট, জি, আচ্ছা আগে দুই দাঁত দাঁত দেখেন বয়সে, দুই দাঁত। তারপরে যে এই যে দুই দাঁত আচ্ছা, কেবল তথ্য ভাঙছে, সঠিক আছে, দুই দাঁত। নিউ অ্যাডাল্ট, নিউ দুই অ্যাডাল্ট, দাঁত। দুই দাঁত দুই দাঁত বয়সে বয়সে বর্তমানে হাইট কেমন চলে? 37 38 হাইট। 37 থেকে 38 ইঞ্চি। এটা খাসি না পাঠি? পাঠি। পাঠি, পাঠি এত হাইট পৌঁছে পাঠি, জি। আচ্ছা দেখেন এগুলা 42 43 পর্যন্ত হাইট হয় 42 মেয়ে থেকে 43 পর্যন্ত ছাগলগুলা। হাইট হতে মেয়ে ছাগলগুলো মেয়ে ছাগলগুলা। আচ্ছা, আচ্ছা। বডি ওয়েট হয় এগুলো 120 30 কেজি। 120-30 কেজি। একটা মেয়ে ছাগল যদি 120-30 কেজি এটা হাইট হয়ে থাকে তো সেক্ষেত্রে এখনই তো বডি ওয়েট আপনার 60 65 কেজি। 60-65 আছে, পর্যায়ক্রমে এটা হাইট বাড়বে, ওইটা বাড়বে। জি জি, এটা আচ্ছা, ফার্স্ট প্রেগন্যান্ট। ফার্স্ট প্রেগন্যান্ট? ফার্স্ট কত প্রেগন্যান্ট। মাসে প্রজনন বয়সকাল? এটা 2 মাস প্লাস আছে। 2 মাস প্লাস প্রজনন করানো জি, আছে। জি। আচ্ছা আচ্ছা, এটা প্রজনন কত কোন পাওয়া যে যায়? এটা পাঞ্জাব প্রজাতির পাঠা আছে, পাঞ্জাব আবার পাঠাতে হাই, প্রজনন করানো। একবারে হাই পাঠা আছে 3 লক্ষ প্লাস দাম। ও আচ্ছা, যেটা আপনার খামারে আছে? যে খামারে আছে। আচ্ছা, ওনার খামারে কিন্তু বিভিন্ন প্রজাতির পাঠা আছে, হ্যাঁ। সেক্ষেত্রে ওনার যে পাঞ্জাব পাঠা, সেই পাঠাতে প্রজনন করানো আছে। জি, জি। তা আশা করা যায় যে তো পাঠিয়ে পাঞ্জাব, জি। পাঠা পাঞ্জাব ইনশাআল্লাহ ভালো মানের বাচ্চা আসবে। জি জি। তো ভাই এই ছাগল দামটা কেমন চাচ্ছেন? এটা আলোচনা সাপেক্ষে ভাই। আলোচনা এটা সাপেক্ষে? আমার রাখা জিনিস। আমার মনে হচ্ছিল কারণ এটা কোয়ালিটি ভিন্ন তো। মা ছিল, মাকে সেল করছে এর। আচ্ছা আচ্ছা, এটা আমার রাখা জিনিস। আলোচনা সাপেক্ষে কোনো ভাই যদি নিতে চাই, জি জি জি, আমার বোনের সাথে মিলে গেলে আমি দিয়ে দেবো। দিয়ে দিবেন নাকি? আচ্ছা, এটা ভালো কথা বলছে যে মনের সঙ্গে যদি মিলে যায়, কারণ এটার ক্ষেত্রে একটা দাম তো নির্ধারণ করা আছে, সেই অনুযায়ী যে দামটা মিলে গেলে দিয়ে দিবে। আর ভিডিওতে দাম একটু বাড়তি হলে অনেক দর্শক আছেন যারা কিনান না, তারা বেশি বাজে মন্তব্য করে। না, যারা কিনে ভিডিওতে, যারা জেনেন ছাগলের কাস্টমার কিনে, যারা ছাগল পোষে, যারা চিনে, তারা কোনো খারাপ কমেন্ট মন্তব্য করে করে না না, জি, কখনো। সঠিক যারা বলছেন। জীবনেও ছাগল কিনে না, জি, জি। বোঝে না, তারাই শুধু ওই অন্যের ভালো দেখলে যাদের ওই হিংসা হয়, জি জি, তারাই শুধু এই খারাপ comment অনেকে করে। জলে। অনেকে আচ্ছা আচ্ছা, জলে। এটা মূল বিষয়। ছাগল কিন্তু তারা এটা ভালো নিজেও মানে, করতে হ্যাঁ, পারে না, অন্যকেও আগাইতে দেবে না বা কিছু করতে দেবে না, এই কারণে তারা খারাপ খারাপ comment করে। মন্তব্য করে থাকে। তাদের মন ভেঙে দেয়, নতুন উদ্যোক্তা যারা, তাদের মন ভেঙে দেয়। এই জন্য আমি বলবো যে যারা ভুল বোঝেন, ভুল না বোঝে খামার পরিদর্শন করবেন। আমার খামারে আসতে হবে এর কোনো মানে নাই। 64 জেলায় খামার আছে। অবশ্যই অবশ্যই, 64 জেলায় অনেক খামারে আছে। আমি যে একাই খামারে তা না, শত শত হাজার হাজার খামারে আছে। আপনারা খামার পরিদর্শন করবেন, করে বুঝবেন, শুনবেন, জানবেন, তারপরে একটা জিনিস ক্রয় করবেন। ক্রয় করবেন, জি। আর জিনিস যদি আপনি ক্রয় না করেন, ক্রয় না করলে অভিজ্ঞতা হবে না, ভয় ভাঙবে না। ভয় ভাঙবে না, জি। ক্রয় না করে যদি আপনি ভয় করেন যে উন্নত ছাগল পোষা লস, জি, জি, এত জি। টাকা দিয়ে ছাগল কিনবো হ্যান ত্যান, এগুলা ভয় ভেঙে যাবে যখন একটা দুইটা কিনে আপনি লালন পালন শুরু লালন করবেন। পালন শুরু করবেন। যখন বাচ্চা বিক্রি করবেন তখন অবশ্যই ভয় ভেঙে যাবে। তখন কিন্তু আপনার মনের মধ্যে প্রকৃত খামারি হওয়ার একটা জি, জি। স্বপ্ন চলে আসবে। আবার অনেকে আছে যে অনেকে ভয় দেখায় যে ফেরদৌস ভাই এরা তো আসলে খামারি, এদের রাখা জিনিস অনেক দাম চাই এরা। আচ্ছা আচ্ছা, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে ব্র্যান্ডের জিনিস নিতে গেলে সবসময় দামটা বেশি প্রাইসটা লাগে। একটু জি জি, বেশি লাগবেই। অবশ্যই, ভালো অবশ্যই। ব্র্যান্ডের জিনিস, সুস্থ সবল, সুস্থতা গ্যারান্টি, জেনুইন ভালো পাঠা দেওয়া, ভালো বীজ দেওয়া, এই ক্ষেত্রে আপনার একটু প্রাইসটা বেশি বেশি লাগবে, পড়ে যাবে। জি, জি। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি অ্যাডভাইস করে দিচ্ছি যে এই খামারটা হচ্ছে একদম প্রকৃত খামারি, হ্যাঁ, যে খামার থেকে প্রকৃত সুস্থ ছাগল, প্রেগনেন্সি শিওর ছাগল কিনতে পারবেন। তো সেক্ষেত্রে দাম যদি দিয়ে একটা ছাগলের ক্রয় ক্ষেত্রে 2 হাজার বেশি লাগে, আপনাদের এখান থেকে কেনাটা বরং ভালো হবে। জি, সুস্থতা গ্যারান্টি। সুস্থতা গ্যারান্টি। তো ফেরদৌস ভাই, জি ভাই, এই ছাগল কোন জাতের? এটা বেলসা তোতা। বেচাওতা? এই যে বেলসা, আচ্ছা, নিচের পাটি বাড়ানো আছে নাকি? নিচের পাটি বের হওয়া। ও, আচ্ছা আচ্ছা। এটা বর্তমান বয়স কেমন চলে? এটা বয়স জোয়ান। জোয়ান মানে দাঁত ছাড়া? যে দাঁত দাঁত ছাড়া হয়েছে। বাচ্চা কাচ্চা কি এর আগে পাইছেন? বাচ্চা 3 বার হয়েছে। 3 বার হয়েছে? চতুর্থ বারের মতো। দেখেন ওলার নাম আছে, হ্যাঁ। মূল বিষয় হচ্ছে যেগুলো ছাগল বাচ্চা কাচ্চা দেয় সেগুলো কিন্তু ওলার নামা থাকে, আর ওলার যেগুলো নামা থাকে সেগুলো কিন্তু কোনো সময় বাঁধে না, হ্যাঁ। খুব সুন্দর। এটা বর্তমান হাইট কেমন ভাই? এটা হাইট আছে 34 হাইট হবে। 34-60 হবে। 34 মানে বলা যায় যে রানিং ছাগল তো অনেক বড় সড় ছাগল। অনেক বড় ছাগল, পাশ থেকে দেখাই, অনেক বড়, পাশ থেকে কালার কম্বিনেশন মোটামুটি ভালো। অনেক সুন্দর কালার। ভাই এটা বর্তমান গাবটার কি অবস্থা? এটা গাব 26 দিন হলে পাঠা দেয়। 26 দিন হলে প্রজনন করা আছে। পাঠা দেয় 26 দিন হলে দেওয়া। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে তথ্য উল্লেখ করা হলো। আর ভাই দামটা কেমন চাচ্ছেন? এটা দাম দর একদম ফিক্সড, অফার দিয়ে দেবো এটা দর্শকের। অফার প্রাইস? যে আচ্ছা। নেবে অফার। আচ্ছা আচ্ছা, বলেন। 32,000 টাকা দাম হলো। 32,000 100 বেলসা তোতা। 32,000 তো তবে ছাগল? 32,000 বাংলার আচ্ছা, মুখে আচ্ছা। কেউ এই বেলসা তোতা ছাগল এত কম রেটে দিতে পারবে না। সম্ভব না নাকি? না, সম্ভব না। আমি আজকে আচ্ছা। ছাগলগুলো যে রেটে দিচ্ছি, এই রেটে কখনো কেউ কোথাও কিনতে পারবেন না। জি জি জি, এরকম সুস্থ আপনি সবল এটা ভালো করে প্যাকেট নেবেন। করানো। মূল বিষয় হচ্ছে এটা যে আপনারা বিবেক বিবেচনা করে দেখবেন যে ফেরদৌস ভাই কি প্রাইজের কথা বলতেছে। আচ্ছা আচ্ছা, জি, তো যে দাম উল্লেখ করা হলো সেটা কি দামটা করা যাবে নাকি? 32,000 একদম ফিক্সড। ফিক্সড? জি। ফিক্সড প্রাইস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরেও যদি কারো দাবি থাকে আমি সেটা পূরণ করার চেষ্টা করব। আচ্ছা, তারপর যদি কেউ দাবি করে তো জি, সেক্ষেত্রে দাবি পূরণ করতে করে, শিখবেন জি, নাকি? জি, জি। আচ্ছা, ঠিক আছে। ফেরদৌস ভাই, জি ভাই, ভিডিও স্ক্রিনে একটা সুন্দর ছাগল আছে, জি, এটা জি, কোন জি। জাতের? এটা বেলসা তোতা বাচ্চা, বেলটা তো বাচ্চা, নিউ অ্যাডাল্ট, 2 New দাঁত adult। বয়স। জি, দুটো বয়সী? এই যে আচ্ছা, দাঁত দেখাই। বয়স দেখেন। এই যে আচ্ছা, দুই আচ্ছা। দাঁত। ও, দুই ভাঙছে দাঁতে- কেবল মাত্র, ভাঙে কেবলমাত্র ভাঙছে একটা আর একটা, দেড় দাঁত। জি জি, এই যে আচ্ছা, দুই দাঁত দেড় ভাঙা গেল? দাঁত, হ্যাঁ, দেড় দাঁত। দেড় দাঁত। আর বর্তমানে কাপটা কি অবস্থা এটা? এটা গাবটা ভাই
21 দিন হলো পাঠা দেওয়া। 21 দিন হলো প্রজনন করানো আছে। আচ্ছা আচ্ছা, বেলচাতুটা খুব ভালো পাঠা দিয়ে দেওয়া আছে। আচ্ছা, বেলচাতুটা পাঠা দিয়ে প্রজনন করানো আছে। কালার কম্বিনেশন মোটামুটি ভালো, খারাপ না? ভালো ব্যান্ড, অনেক ভালো ব্যান্ড এবং কালার। আচ্ছা, এটা দরদাম কেমন চাচ্ছেন বিক্রির জন্য? এটা ফিক্সড 35,000 করবে। ফিক্সড 25,000 একদম বাচ্চার দাম। আচ্ছা, ফিক্সড প্রাইস, বাচ্চার দাম। আচ্ছা, মানে ছোট বাচ্চার দাম, বড় ছাগল। জি, বড় ছাগল। আচ্ছা, এটা কিন্তু একবার বড় না, হ্যাঁ, দুই দাঁত, নিউ অ্যাডাল্ট। এটা 30-60 হবে, 30-60 হবে। অনেকে আছেন যে বিভিন্ন সময় ফোন দিয়ে বলেন যে ভাই ইন্ডিয়ান তোতাপুরি, হরিয়ানা বিভিন্ন জাতের ছাগল আপনারা ভালো মানে কোথায় পাবো? তো সেক্ষেত্রে অবশ্যই ফেরদৌস ভাই খামার কিন্তু আজকে অনেক ছাগল গেল, এখান থেকে দেখে শুনে পছন্দ অনুযায়ী সংগ্রহ করতে পারবেন। এই বাদে কিন্তু ওনার কাছে অনেক বাচ্চা থাকে, হ্যাঁ, বাচ্চা দেখে শুনে সংগ্রহ করতে পারবেন। তো ফেরদৌস ভাই, জি ভাই, ভিডিওতে কি দেখতে পাচ্ছি আমরা? এটা বাচ্চা, বাচ্চা, বাচ্চা একদম, এটা অফার। অফার আজকের প্রতিবেদনের এটা অফার। আজকের প্রতিবেদনে বিশেষ অফার নাকি? বিশেষ আচ্ছা, অফার। কোন জাতের বাচ্চা দুইটা? বাগাতোতা। এটা বাগাতোতা, এটা মেয়তে তোতা। এটা হচ্ছে মেয়তি। হ্যাঁ, মূল বিষয় হচ্ছে ছাগল কিন্তু আপনি দেখুন, যেমন দেখেন ভিডিও দেখে চিনতে পারছেন। এটা হচ্ছে বাঘাতোতা, এটা হচ্ছে মেয়তি। আচ্ছা, এগুলো বয়স কেমন চলে? এটা বয়স 3 মাস রানিং। 3 মাস রানিং। এটা কি দুধ ছাড়ছে বর্তমানে? দুটো মেয়ে বাচ্চা, যে দুধ খাইতে দেন, আর মা প্রেগন্যান্ট আছে তো। ও আচ্ছা, দুধ খাইতে দেন। আচ্ছা আচ্ছা, দুটো হচ্ছে মেয়ে বাচ্চা। তো দুটো অফার প্রাইসে কেমন দাম চাচ্ছেন? অফার প্রাইসে দুটো ফিক্সড বলেন 28,000 টাকা দাম নেব। আচ্ছা, দুইটা 28,000? 28,000 টাকা। জি। আচ্ছা, দুইটা বাচ্চা ভাই দাম চাইছে ফিক্সড প্রাইস 28,000। 28,000। আচ্ছা, এখানে দর করার অপশন থাকছে না? না, এটা কোনো দাম দর করা যাবে না। এটা হচ্ছে বাঘাতোতা, এটা হচ্ছে মেয়তোতা। বাচ্চাটা সেল করলে আমি 25,000 টাকা সেল করতে পারবো, আর 1 মাস পর। জি জি জি, 4 মাস বয়স হলে। আচ্ছা, কিন্তু দুইটা 28,000 হলে আমি দিয়ে দেবো। দুইটা মিলে 28,000? যে 28,000 আমার দরদাম করার অপশন থাকছে না নাকি? এটা যদি সংগ্রহ করা হতো আমি পারতাম না এই প্রাইজে সম্ভব। জি জি, না, আমার খামারে। তো সেক্ষেত্রে যদি খামার উৎপাদিত আজকের ভিডিওতে এটা হচ্ছে অফার প্রাইস। হ্যাঁ, অফার প্রাইস। দুটো মিলে কেউ যদি 40,000 টাকা দেয়, কেউ ক্ষমতা নেই যে বাচ্চা দেয়। দুটো বাচ্চা মিলে নাকি? আচ্ছা আচ্ছা, সুন্দর ব্যান্ড, অনেক সুন্দর। ফেরদৌস ভাই, জি, এই দুটো কোন জায়গায় ছাগল? এই দুটো হরিয়ানা, 100 হরিয়ানা। 100 হরিয়ানা। আচ্ছা, এটা কান ফোল্ডিং আছে? জি জি, ফোনিং আছে, দেখেন কান ফোল্ডিং আছে। এটা জি, এটা ফোল্ডিং আছে। আচ্ছা, তথ্য সঠিক আছে। সিং বাঁকানো না? জি, সিং বাঁকানো। সিং বাঁকানো আছে। আচ্ছা, এটা কম বয়সের জন্য সিং বাঁকা কম। 2 দাঁত বয়স মাত্র। 2 দাঁত না? জি, 2 দাঁত বয়স। আচ্ছা আচ্ছা, এটা সোনালী রেক আছে, এটা 2 সোনালী দাঁত রেক আছে। বয়সে একবার বাচ্চা দিয়েছে, আবার প্রেগন্যান্ট হয়েছে। আচ্ছা, এটা 2 দাঁত বয়সে বাচ্চা দিয়েছে একবার? জি জি জি। আচ্ছা, ওর নাম আছে, তথ্য সঠিক আছে। বর্তমানে গাবের বয়স কেমন চলে? গাবের বয়স 2 মাস প্লাস। 2 মাস প্লাস। আর এটা বয়স কেমন চলে? এটা 3 মাস 2-4 দিন কম আছে। প্রজনন কোনো? জি, প্রজনন কোনো 3 মাস চলে, তো 2-4 দিন কম আছে নাকি? জি জি জি। আচ্ছা, এটার বয়স কেমন? ওই একবার বাচ্চা দিয়েছে। একবার বাচ্চা দিয়েছে নাকি? একবার বাচ্চা আচ্ছা, দিয়েছে, দ্বিতীয় প্রেগন্যান্ট। ওর নাম আছে, তথ্য সঠিক আছে। দুটো কি একই মায়ের ছিল না ভিন্ন মায়ের? না, ভিন্ন ভিন্ন। ভিন্ন মায়ের। আচ্ছা, তো সেক্ষেত্রে কোনটার দাম কেমন চাচ্ছেন? এটা 45,000 টাকা দাম। আচ্ছা, এই হরিয়ানার দাম চাচ্ছেন 45,000। 45,000। আচ্ছা, দাম দর করা যায়? হালকা সুযোগ আছে। আচ্ছা, দাম দর করার সামান্য সুযোগ থাকছে। জি, জি। এটার দাম কেমন চাচ্ছেন? এটা 38,000 টাকা পড়বে। এটার দাম চাচ্ছেন 38,000। 38,000 জি। এখান থেকে দরদাম করা যাবে? হালকা সুযোগ আছে। আচ্ছা, সেটা ক্ষেত্রে কিন্তু দরদাম করার অপশন থাকছে। তো আবার যদি কেউ যদি দুইটা কিনতে চায় একসঙ্গে, সেক্ষেত্রে কি? একসঙ্গে নিলে অবশ্যই কম দিয়ে দেবো। আচ্ছা, কেউ যদি দুইটা একসঙ্গে কিনতে চান, তো সেক্ষেত্রে কিন্তু মোটের উপর অনেকটা কমে আসবে নাকি? কমে আসবে। এছাড়া কোন জাতের? এটা 100 যমুনাপাড়ি। 100% যমুনাপাড়ি। 100% যমুনাপাড়ি। আচ্ছা, যমুনাপাড়ি সাদা হয়তো আমরা হাঁসা বলি নাকি? জি জি, এটা যমুনাপাড়ি। যমুনাপাড়ি হাঁসা নাকি? এটা হলো 100 যমুনাপাড়ি, সাদা কালার। আচ্ছা আচ্ছা, মূল সাদা বিষয় হচ্ছে কালার, এবং এই যে পিছনের লোম দেখেন, লোম দেখছেন? যমুনাপাড়ি কিন্তু পিছন দিকে লোম অনেক প্রচুর পরিমাণের লোম হয়, ছড়ানো থাকে। দেখেন, সৌন্দর্য ছাগল। বৈশিষ্ট্য যমুনাপাড়ি। ও আচ্ছা আচ্ছা, আর এই যে কালার, এই যে রেক, এই যে এগুলো, এই কালার যদি না থাকতো তাহলে এটা হানসা হতো। হাঁসা হতো। আচ্ছা যমুনাপাড়ির আচ্ছা, মধ্যে 2 প্রজাতি আছে। আচ্ছা আচ্ছা, প্লেন এটা হচ্ছে যমুনাপাড়ি যমুনাপাড়ি, হাঁসা, যমুনাপাড়ি প্লেন হাঁসা। যমুনাপাড়ি। আচ্ছা, তবে এই যমুনাপাড়ি হানসা পাঠা আমার আছে, ওই পাঠা দিয়ে প্রজনন করানো। পাহাড়ি প্রদান কোন আছে? আচ্ছা আচ্ছা, হানসা পাঠা দিয়ে দেওয়া। হাঁসা পাঠা দিয়ে। জি। এটা বর্তমান বয়স কেমন চলে? এটা বয়স একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো একবার বাচ্চা দিয়েছে, দ্বিতীয়বার প্রদান কোন আছে? জি, জি। কত মাসে প্রদান বয়স? এটা 2 মাস প্লাস হয়েছে। 2 মাস প্লাস প্রদান কোন আছে? 2 মাস আচ্ছা plus। আচ্ছা, তো সেক্ষেত্রে আশা করা যায় ইনশাআল্লাহ ভালো মানের বাচ্চা আসবে। অবশ্যই 100 বাচ্চা আসবে, ভালো হাঁড়ির বাচ্চা আসবে। 100। জি জি, দাম দর কেমন চাচ্ছে ভাই? এটা দাম 60,000 টাকা পড়বে। 60 পড়বে। যে 60,000 আচ্ছা, অনেক বড় সাইজ, অনেক বড় সাইজ। আর যমুনাপাড়ি ছাগল আসলে পাওয়া মুশকিল হয়, হ্যাঁ, পাওয়া যায় না। যে এগুলো সচরাচর খুব কম পাওয়া যায়। এটা হাইট কেমন চলে? 36, 37 এরকম। 36 থেকে 37। তো সেক্ষেত্রে যেহেতু খামারি হচ্ছে আমাদের ফেরদৌস ভাই, তার সঙ্গে সরাসরি যোগাযোগ করে ছাগলের বিস্তারিত তথ্যগুলো জানতে হবে ইনশাআল্লাহ। জি জি জি। আর দাম যেটা চাইলেন সেটা কি ফিক্স প্রাইস না দাম দর করা যাবে? হালকা সুযোগ আছে। আচ্ছা, সেখান থেকে দরদাম করা সুযোগ থাকে। আচ্ছা ফেরদৌস ভাই, জি ভাই, এই ছাগলটা কোন জাতের? এটা 100 হরিয়ানা। 100 হরিয়ানা পাঠার বাচ্চা। পাঠার বাচ্চা? পাঠার বাচ্চা। আচ্ছা আচ্ছা, বাচ্চাটা তো মোটামুটি অনেকটা বড় হয়েছে না? বাচ্চা 4.5 মাস বয়স। 4.5 মাস বয়সের পাঠার বাচ্চা। জি জি জি, খুব মানে পার্সেন্ট ভালো। আচ্ছা, আপনার ছাগলের কি বৈশিষ্ট্য আছে আপনি উল্লেখ করে দিন। 17 ইঞ্চি কান হবে। 17 ইঞ্চি কান হবে, ফোল্ডিং কান। দেখছেন, ফোল্ডিং কান। এই যে শিং, এই বয়সে দেখেন 4.5 মাস বয়সে শিং পাঁচ শঙ্কর শিং, একবার হচ্ছে এক পাশ দিচ্ছে, দেখছেন? কালার দেখেন, নিয়ে দেখেন। আচ্ছা, মূল বিষয় হচ্ছে ছাগলের যা বিস্তারিত তথ্য সবগুলো আমি যে করেছি। হরিয়ানা পাঠা দেখেছি, ওটারই বাচ্চা, ওটার বীজের বাচ্চা, যে ওটার বীজের বাচ্চা। যে
যে কারণে ভালো মানের বাচ্চা ইনশাআল্লাহ চলে আসে। দেখেন পাঠা ভালো হলে কিন্তু ভালো মানের বাচ্চা আসে, খেয়াল রাখতে হবে। অবশ্যই। তো মোটামুটি এই পাঠা কেউ যদি কিনে খামারের জন্য, তারপরে কতদিন পর প্রজনন করা সম্ভব হবে? এটা 1 বছর বয়স না হলে প্রজনন করা যাবে না। আচ্ছা, অনেকে বলে 6 মাস 7 মাসে করা যায়। না, এটা ভুল করা গেলেও ওটা আপনার টিকবে না। জি, ওটা টিকবে না, পাঠার ক্ষেত্রে ক্ষতি হয়ে যাবে। জি। তো ভাই পাঠা বাচ্চার দামটা কেমন চাচ্ছেন? বয়সে প্রজনন করালে ক্ষতি হবে, এটা 35,000 টাকা পড়বে। আচ্ছা, এই হরিণের পাঠা বাচ্চার দামটা চাচ্ছেন 35,000 টাকা। 35,000 টাকা। জি। তো ক্রয় ক্ষেত্রে দর্শক কি দাম করতে হবে ভাই? এটা হালকা কিছু সুযোগ আছে। আচ্ছা, মানে কথা আলোচনা করার অপশন থাকছে নাকি? ফেরদৌস ভাই? জি ভাই। এটা কোন জাতের ছাগল? 100 শিরোহী। 100 শিরোহী পাঠা। জি। পাঠা এর বাচ্চা না বড়? নিউ দাঁত বয়স। দেখেন এটা দিয়ে প্রজনন করানো যায়। এই যে 2 দাঁত দেখেন, 2 দাঁত বয়সী শিরোহী পাঠা। জি, প্রজনন করাতে পারবে যারা ক্রসের ছাগল নেবে। যদি এরকম 100 একটা পাঠা লাই, অবশ্যই প্রজনন হবে। তো সেক্ষেত্রে এর প্রজনন করা যাবে নাকি? জি, প্রজনন করা যাবে। শিরোহী। জি, শিরোহী 100 শিরোহী পাঠা। আচ্ছা, 2 দাঁত বয়সী। জি। তো বিক্রয়ের দাম কেমন চাচ্ছেন ভাই? এটা তো আসলে ছোট বাচ্চা অনেক প্রাইজে বেচা হয়, এটা 42,000 টাকা দাম পড়বে। 42,000। আচ্ছা, শিরোহী পাঠাটা ভাই দাম দর চাচ্ছে 42,000 টাকা। দাম দর করা যাবে ভাই? হালকা সুযোগ আছে। আচ্ছা ভাই, একটা তথ্য উল্লেখ করেন, এটা কি প্রজননের হাইট বাড়বে? আরো হাইট অনেক বড় হবে। আমি বলি শুনেন, শিরোহী কেন, যে প্রজাতি হোক না কেন, তোতা হরিয়ানা 2 দাঁত বয়সে মাল পছন্দ হয় না কারো। ছোট হয়, ছোট অবস্থাতে 2 দাঁত। সঠিক বলছেন। জি। পর্যায়ক্রমে হাইট বাড়ে, 6 দাঁত, যে 4 দাঁত 6 দাঁত বা নতুন 8 দাঁত, এগুলো হাইট 8 দাঁত হওয়ার পরেও ছাগল বাড়ে। মানুষ বলে যে বাড়ে না, কিন্তু এগুলো উন্নত ছাগল 8 দাঁত হওয়ার পরেও বাড়ে। আর 4 দাঁত 6 দাঁত মানে এগুলো নিউ অ্যাডাল্ট। ভাই জি, এই ছাগল কোন জাতের? এটা যৌবনাপাড়ি। কি পাঠার বাচ্চা? পাঠার বাচ্চা। অরিজিনাল যৌবনাপাড়ি। পাঠার বাচ্চা। তো বয়স কেমন চলে? এটা বয়স চলছে 5 মাস। 5 মাস মানে বাচ্চা বলা যায়। বাচ্চা। জি, বাচ্চা। 2 পাশ সেম কালার না? জি। সেম কালার। যমুনাপাড়ি সাদা হবে, জানেন যে সাদা। কিন্তু অরিজিনাল হলো বাংলাদেশে যমুনাপাড়ি, ইন্ডিয়ান হলে একটা ফ্রেশ সাদা হয়। ফ্রেশ সাদা হয়, এটা বাংলাদেশে না? বাংলাদেশে অরিজিনাল। বাংলাদেশে অরিজিনাল। জি, যমুনাপাড়ি আপনার বাংলাদেশেও আছে, আবার ইন্ডিয়ানও আছে। আচ্ছা। এটা বাংলার বাংলাদেশি জন্ম। তো সেক্ষেত্রে পাঠা বাচ্চার দাম কেমন চাচ্ছেন ভাই? এই বাচ্চাটা 23,000 টাকা পড়বে। আচ্ছা, বিক্রির জন্য দাম চাচ্ছেন 23,000 টাকা। দাম 23,000, কোনো দাম দর ফিক্সড প্রাইস। আচ্ছা, যেগুলো ফিক্সড প্রাইস বলা হচ্ছে সেগুলো কিন্তু দাম দর অপশন থাকছে না। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কিন্তু সংগ্রহ করতে পারবেন। হ্যাঁ, আর ছাগল যেহেতু আমাদের খামারি ফেরদৌস ভাই, তো সেক্ষেত্রে ভাইকে সরাসরি ফোন দিবেন, ছাগলের বিস্তারিত আলোচনা ওনার সাথে করতে হবে। তো ফেরদৌস ভাই, এতক্ষণ পর্যন্ত আমরা ভিডিওতে উন্নত জাতের ছাগল দেখেছি, বিশেষ করে রানিং ছাগল, মা ছাগল, আর পাশাপাশি কিন্তু আমরা যে ক্রস জাতের প্রথম পর্ব ছিল, ক্রস জাতের মধ্যে কিন্তু ইন্ডিয়ান যে ছাগল আপনার খামারে রয়েছে সেগুলো দেখেছি। এর পাশাপাশি আপনি বলছেন আরো পাঠা ছাগল আছে। আচ্ছা, সেগুলো একটু দেখাও দর্শকদের। কিছু পাঠা। আচ্ছা, এগুলো বাচ্চা? যে এটা বাচ্চা। আচ্ছা, এগুলো কোন জাতের বাচ্চা? এটা 100 শিরোহী জাতের বাচ্চা। দুটাই 100 শিরোহী। শিরোহী ছাগল আপনাদের দুটো এক মায়ের পেটের বাচ্চা। এক মায়ের। আচ্ছা, দুটো কালার 2 রকম আছে না? জি। দেখেন, একটা মায়ের দিকে আছে, বাবার দিকে আছে। আচ্ছা, এগুলো বয়স কেমন চলে? এটা 5 মাস বয়স চলে। 5 মাস বয়স চলে। আচ্ছা, এগুলো কি বিক্রির উদ্দেশ্যে আপনার? জি, বিক্রির উদ্দেশ্যে। আচ্ছা, খামার উপযোগী না? যে খামার উপযোগী, এগুলা নিয়ে যদি দেখা যাচ্ছে আরো 5-7 মাস রাখার পরে এগুলো প্রজনন করার ক্ষমতা চলে আসবে। আচ্ছা, এগুলো এভারেজ বয়স কেমন চলে? এভারেজ 5 মাস রানিং দুটাই। 5 মাস রানিং দুটা এক মায়ের, দুটা কিন্তু শিরোহী, অরিজিনাল শিরোহী। অনেক সুন্দর। আচ্ছা, তো দাম দর কেমন চাচ্ছেন এগুলো? অনেক সুন্দর। এই জোড়া ফিক্সড দাম জি 56,000 টাকা পড়বে। আচ্ছা, ফিক্সড প্রাইস 56, দুটো মিলে 56,000, নো বার্গেনিং নাকি? দাম দর করা যাবে না? আচ্ছা, নিজের খামার উৎপাদিত পাঠা ছাগল। হ্যাঁ, তো অনেকে আছেন যে ভালো মানের পাঠার বাচ্চা খোঁজেন, তারা কিন্তু অনায়াসেই এই পাঠার বাচ্চা যদি কিনতে পারবেন। তো সেক্ষেত্রে যে দামটা আসছে সেটা কিন্তু ফিক্সড প্রাইস, দাম দর করার অপশন থাকছে না। ফেরদৌস ভাই, এই ছাগল কোন জাতের? এটা 100 শিরোহী। 100 শিরোহী। আচ্ছা, এর আগে দুটো শিরোহী দেখছিলেন ছোট বয়সে, বড় মনে হয় না? জি, এটা 9 মাস বয়স। 9 মাস বয়স চলে। এটা কি দাঁত হয়েছে? না, দাঁত হয় নাই। আচ্ছা, 9 মাস বয়সী শিরোহী। এখনো উচ্চতা 33 থেকে 34 ইঞ্চি হাইট বর্তমানে রয়েছে। অনেক সুন্দর প্রিন্ট। এই যে মাজা ডাউন 100, একদম মানে কোনো নাই, কোনো কমতি নাই। আচ্ছা, 100 দেখেন, খুব সুন্দর কালার কম্বিনেশন, পাশাপাশি শারীরিক গঠন কিন্তু একবারে অরিজিনাল। দেখেন, অরিজিনাল আর অনেক সৌন্দর্য ছাগল। আর বাবার মতো, এর বাবা আছে তো আমার খামারে। ও আচ্ছা, বড়, অনেক বড় এর। আচ্ছা, এটা মোটামুটি বিক্রির জন্য দাম কেমন চাচ্ছেন? এটা 55,000 টাকা দাম। আচ্ছা, বিক্রির জন্য শিরোহী পাঠা দাম চাচ্ছেন 55,000 টাকা। দাম দর কি করা যাবে ভাই এখানে? হালকা কিছু সুযোগ। আচ্ছা, এটা ক্ষেত্রে সামান্য কিছু দরদাম করা যাবে। আচ্ছা, বিভিন্ন খামারে যারা রয়েছেন, যারা অল্প বয়সী পাঠা ছাগল খুঁজছেন, মানে খামারে লালন পালন করে প্রজনন করার জন্য নিয়ে আসবেন, তো সেক্ষেত্রে কিন্তু এই পাঠাগুলো নিতে পারেন। এর আগে দুটো বাচ্চা রেখেছি, দুটো বাচ্চা ভালো ছিল অনেক। তো সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি। হ্যাঁ, আর বরাবর যেহেতু প্রতি বৃহস্পতিবারে ফেরদৌস ভাই খামারে ভিডিও পেয়ে যাবেন, তো ইনশাল্লাহ ভিডিও শেষ পর্যন্ত চলে আসার পরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে উল্লেখ করবো। আচ্ছা ফেরদৌস ভাই, অনেক সময় কি হয় যে আমার অনেক দর্শক কিন্তু বিভিন্ন জায়গায় ফোন দিয়ে বলে যে বলির উপলক্ষে পাঠা, সেক্ষেত্রে অসম্ভব আপনার কাছ থেকে? সেই ক্ষেত্রে অবশ্যই আমরা প্রত্যেক বলির জন্য আমরা
অনেক পাঠা রাখি। আচ্ছা আচ্ছা, যেগুলো দেয় আমরা প্রজনন ছাড়া, ওগুলো শুধু বলের সময় বিক্রির জন্য বিক্রির আমরা উদ্দেশ্যে তৈরি নাকি? করে যাই। আচ্ছা আচ্ছা, তো এবারও মানে আমাদের তৈরিকৃত পাঠা আছে অনেক, অনেক। যে 40 সেক্ষেত্রে পিসের উপর দর্শকদের পাঠা চাহিদা অনুযায়ী দেওয়া যাবে নাকি? হাই কোয়ালিটির পাঠা, হাই কোয়ালিটি পাঠা। জি, যারা নিতে চাই আপনার দেখা যাচ্ছে বেশিরভাগ চট্টগ্রামের ভাইরা লাই শোকেন যারা আছে, জি, জি, এগুলো বড় আনকমন জিনিস। তো এই যে যেমন এই যে দেখেন হাইট 42 ইঞ্চি হাইট, এটা আচ্ছা 42 ইঞ্চি হাইট, 18 ইঞ্চি কান, 42 ইঞ্চি অনেক height। বড় সড়ক, সুন্দরদের পাঠা। আচ্ছা এটা এই যে এটাও 42 হাইট। আচ্ছা, আচ্ছা। একই জোড়ার এরা দুই ভাই, একই জোড়ার দুই ভাই না? জি, আচ্ছা আচ্ছা, 42 হাইট। অনেক হাইট এগুলো কোয়ালিটি পাঠা अवेलेबल আছে আমার, আমি দিতে পারবো, দেওয়া সম্ভব না? দেওয়া সম্ভব। আচ্ছা আচ্ছা, ওইটা কি ভাই? এটা গুজরি, গুজরি। গুজরি সবচেয়ে বড় পাঠা গুজরি। আচ্ছা আচ্ছা, দেখাই এই সবচেয়ে পাশ বড় থেকে, পাঠা এটা গুজরি, অনেক বড়, অনেক বিগ সাইজ। এটা Big এটা size এর। 44 ইঞ্চি হাইট আছে। আচ্ছা আচ্ছা, এটা আপনার খামারের এটা প্রথম ভিডিওতে, 142 কেজি, প্রথম ভিডিও ছিল এটা, 142 কেজি, জি, জি। অনেক বড়। অনেক আচ্ছা আচ্ছা, বড় এটা। এটা বয়স কেমন চলে? এটা 3.5 বছর বয়স। 3.5 বছর। জি, এটাও সেল করে দেবো এবার। আচ্ছা, এটাও সেল করতে রয়েছে বর্তমানে। এবার sell আচ্ছা, অনেক বড় সড়ো। জি, জি। আচ্ছা দেখেন, এ বাদেও আরো পাঠা আছে। হ্যাঁ, জি, জি, আরো অনেক পাঠা আর আছে। ভিডিও অনেক বড় হয়েছে, যার কারণে ভিডিও আমরা সংক্ষিপ্ত আকারে ইনশাল্লাহ ছাড় দিচ্ছি। আগামীতে নিয়মিত বৃহস্পতিবার ভিডিও পেয়ে যাবেন। আর যারা বলির জন্য পাঠা খুঁজছেন তারা কিন্তু অনায়াসেই ভাইয়ের কাছে সংগ্রহ করতে পারবেন। জি, জি। তো ভাই আসেন, যেহেতু কথা বলে আমরা শেষ করে দিই, তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা আপনার? অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনারা অলসতা না করে যে কয়টাই ছাগল ক্রয় করবেন অবশ্যই খামারে আসবেন। আচ্ছা আচ্ছা, খামারে আসলে নেওয়া না নেওয়া পরের বিষয়, আপনাদের অভিজ্ঞতা বাড়বে। অভিজ্ঞতা হবে। জি, কি খাওয়াচ্ছি, কি করতেছি না করতেছি, কি সিস্টেমে কি করেছি, অবশ্যই দেখলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে, লস হবে না, লাভ হবে। লাভ হবে। আর আমি মনে করি এগুলো দামি জিনিস, খামারে এসে সামনাসামনি দেখে নেওয়াই ভালো। জি জি, মানে ছাগলের সুস্থতা জি, জি, করে নিতে পারবেন। সুস্থতা এবং সবকিছু দেখে শুনে নেবেন, নেওয়াটাই ভালো হবে। আর যারা না আসতে পারবেন অবশ্যই শুনবেন, সবকিছু শুনে সঠিক তথ্য নিয়ে তারপরে আপনারা নেবেন, ছাগল ক্রয় করবেন, ছাগল ক্রয় করবেন। যেখান থেকে ক্রয় করেন, যেখান থেকে ক্রয় করেন। আচ্ছা, যেখান সঠিক থেকে পরামর্শ ক্রয় দিবেন। করেন দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করবেন। জি, কারণ যদি টাকা আপনার ব্যথা কিন্তু আপনার। যদি টাকার ব্যথা থাকে, আর যদি টাকার ব্যথা না থাকে, আপনি যাকে তাকে টাকা যে কোনো ভাবে দিয়ে দিতে পারেন। জি জি জি, সমস্যা আচ্ছা। নেই। তো ফেরদৌস ভাই ইনশাআল্লাহ আজকে মতো বিদায় নিচ্ছি। আগামীতে আপনার আল্লাহ খামারে নতুন ছাগল যেগুলো বর্তমানে মানে রেস্ট অবস্থা আছে, সেগুলো আগামীতে ভিডিও জি, দেখাবেন ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার পরের বৃহস্পতি ইনশাআল্লাহ সবাই পাবেন। ইনশাআল্লাহ তো আল্লাহর রহমতে আজকের মতো বিদায় নিচ্ছি। আপডেট প্রত্যেক বৃহস্পতিবারে আমার ভিডিও পাবেন আপনি। এবং অবশ্যই ভিডিও দেখতে কিন্তু চোখ রাখবেন জি, রাত 8টা অবশ্যই। কৃষি নিউজ 24-এ। জি, তো ভাই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।